আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা হুইভারের ভোটার বুক থেকে ভোকাবুলারি শিখছি। জার্মান ভাষা শেখার জন্য অ্যাডজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আজকের ক্লাসে আমরা শিখব A1 লেভেলের সহজ জার্মান অ্যাডজেক্টিভ ভোকাবুলারি এবং এর বাংলা অর্থ সহ। তো ইতিমধ্যে এই হুইভারের ভোটার বুক থেকে আমরা অনেকগুলো টপিক কভার করে ফেলেছি। আমরা সব কভার করে এখন শেষ করব অ্যাডজেক্টিভ টপিকটা। এখান থেকে আমরা অনেকগুলো অ্যাডজেক্টিভই পাবো। তো এক এক করে শুরু করছি আমাদের আজকের অ্যাডজেক্টিভ টপিক। তো প্রথমেই আমরা ছবি দেখে যেহেতু শিখবো, জিনিসগুলো আমাদের মাথায় দ্রুত ক্যাচ করবে। আরেকটা জিনিস, যখন আমরা একটা নতুন ভাষা শিখব, তখন আমাদের বাম হাতটা মুঠ করে নেব। বাম হাতটা মুঠ করে আমরা নতুন ভাষাগুলো শেখার চেষ্টা করব। তো আমরা যখন পড়ব, তখন আমাদের বাম হাতটা মুঠ করে নিব। এতে করে আমাদের কোনো কিছু দ্রুত শেখা হবে, মুখস্থ হবে, ব্রেনে ক্যাচ করবে, ব্রেনে স্টোর করবে। সো চলুন সবাই শুরু করছি আজকে আমাদের A1 লেভেলের ভোকাবুলারি অ্যাডজেক্টিভ দিয়ে। প্রথমে দেখতে পাচ্ছি ব্রাইট। ব্রাইট মানে হচ্ছে চওড়া। এই যে বড় করে চওড়া করে হাতের মধ্যে যে আছে, এটাকে বলে ব্রাইট। মানে এই যে যে ব্রেসলেটটা পরে আছে, এটা খুবই চওড়া, সেটাকে কি বলছে? ব্রাইট। তারপরে আছে স্লাম। স্লাম মানে হচ্ছে চিকুন বা ন্যারো। মানে আমরা একটা বিপরীত ভাবে দেখছি যে অ্যাডজেক্টিভের দোষ গুণ যদি বলি, দোষ গুণ দুইটাই আমরা একসাথে দেখব। তো ব্রাইট মানে কি? ব্রাইট মানে হচ্ছে চওড়া, প্রস্থ বা অনেক পাশে অনেক জায়গা আছে এরকম। আর স্মল মানে হচ্ছে সরু বা চিকুন, নাকি ছোট্ট জায়গা, ওইটাকে স্মেল বলা হচ্ছে। আচ্ছা, ডিক। ডিক মানে কি? এটা আমি দেখেই বুঝতে পারছি অনেক ফ্যাটি একটা ক্যাট। ডিক মানে হচ্ছে মোটা। ডুন। টুন মানে হচ্ছে একদম রোগা পাতলা, যে ডুন চিকন। তো মোটু হচ্ছে ডিক, পাতলু হচ্ছে ডুন। মোটু, পাতলু, ডিক, ডুন। আচ্ছা, লাং। লাং মানে হচ্ছে লম্বা। এখানে দেখাচ্ছে চুলের পার্থক্য। লাং লম্বা, কোর্স কোর্স শর্ট, কোর্স শর্ট ছোট। লাং লম্বা, কোর্স ছোট। ওকে, গ্রোস। গ্রোস মানে কি? গ্রোস মানে হচ্ছে বড়। এই যে একটা বড় একটা হাতি দেখতে পাচ্ছি, গ্রোস। আর এখানে ছোট্ট একটা ইঁদুর দেখছি, সেটাকে বলে ক্লাইন। তো বড় গ্রোস, ক্লাইন ছোট। লাইস্ট। লাইস্ট মানে হচ্ছে হালকা। এই যে একটা পাখির পালক আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লাইস্ট। লাইস্ট, লাইস্ট হালকা। তারপরে এখানে বলছে যে ১,০০০ কেজির একটা ভারী ওজনের জিনিস, এটা হচ্ছে শুয়ের। শুয়ের, 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 শুয়ের। তো শুয়ের মানে হচ্ছে ভারী। এই সেম শুয়ের মানে হচ্ছে কঠিন। একই জিনিস দুই ক্ষেত্রে ব্যবহার হয়। একটা লাইস্ট হালকা বা সহজের ক্ষেত্রে, আরেকটা আমরা বলতে পারি ভারী বা কঠিনের ক্ষেত্রে। একই জিনিস। আচ্ছা, ইয়ং। ইয়ং মানে হচ্ছে যে ইয়ং আমরা যেটা বুঝি। আল্ট। আল্ট মানে হচ্ছে বৃদ্ধ। এই সেম আল্ট দিয়ে আবার পুরাতন বোঝায়। একটা হচ্ছে বয়স হয়ে গেছে, যাদের বৃদ্ধ বলছি তাদেরকে আল্ট বলছি, আবার পুরাতন জিনিসকেও আমরা আল্ট দিয়েই বলছি। ইয়ং, ইয়ং। আর হচ্ছে আল্ট, বৃদ্ধ। শোন। শোন মানে হচ্ছে সুন্দর, বিউটিফুল, নাইস। শোন, বিউটিফুল। হ্যারসলিশ, কুৎসিত। হ্যারসলিশ, কুৎসিত। হ্যারসলিশ, কুৎসিত। হ্যারসলিশ, কুৎসিত। শোন, বিউটিফুল। তারপরে এখানে ৩টা এক্সপ্রেশন আছে। গ্লোকলিশ, সোফ্রিন্দেন, অনগ্লোকলিশ। গ্লোকলিশ মানে হ্যাপি, গ্লোকলিশ হ্যাপি। সোফ্রিডেন, সোফ্রিডেন, সোফ্রিডেন। সোফ্রিডেন মানে হচ্ছে মানে স্যাটিসফাইড, সন্তুষ্টজনক। স্যাডও না, হ্যাপিও না, ঠিক আছে, সন্তুষ্ট। অনগ্লোকলিশ, অনগ্লোকলিশ মানে হচ্ছে স্যাড, আনহ্যাপি। হ্যাপি, স্যাটিসফাইড, আনহ্যাপি। গ্লোকলিশ হ্যাপি, সুখী। সোফ্রিডেন স্যাটিসফাইড, সন্তুষ্ট। অনগ্লোকলিশ আনহ্যাপি, স্যাড। রাইস, রাইস, রাইস। রাইস মানে হচ্ছে রিচ। রাইস, রিচ। আর্ম। আর্ম মানে হচ্ছে, এটা হচ্ছে পোর, গরিব। তো ধনী হচ্ছে রাইস, আর গরিব হচ্ছে আর্ম।
তারপর হচ্ছে লিভ। লিভ মানে হচ্ছে কিউট, মানে লাভলি ফেস বা লাভলি লিভ, লাভলি লাভ মানে আদরেবল যেটা লিভ। বোজে, বোজ এটা আমরা দেখতে পাচ্ছি সে খুবই অ্যাংরি, তো বোজে অ্যাংরি, রাগান্বিত। দেন হচ্ছে লোস্টিস। লোস্টিস মানে হচ্ছে মজার কোনো কিছু, লোস্টিস মজার কোনো কিছু বা মজাদার। লাইফ মানে কিউট বলা যায়, আদরেবল, লাভলি। বোজে অ্যাংরি, আর লোস্টিস হচ্ছে মজার কোনো কিছু, ফানি, লোস্টিস। দেন হচ্ছে টাউরিশ। টাউরিশ, টাউরিশ, টাউরিশ মানে হচ্ছে কান্না করতেছে এরকম, কান্না করা, টাউরিশ, দুঃখী, কান্না করা, টাউরিশ। ভাখ, 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 ভাখ মানে হচ্ছে উঠা, জেগে ওঠা, ভাখ। মুডে, মুডে মানে ক্লান্ত, মুডে, ক্লান্ত, টায়ার্ড, মুডে, মুডে, ক্লান্ত। আইনফাক, আইনফাক ইজি, আইনফাক ইজি, সহজ একটা জিনিস, আইনফাক খুবই ইজি, যে 2 2 4, আইনফাক। শোয়ার, শোয়ার কঠিন, এত কঠিন একটা ফর্মুলা দিয়ে করছে, কিভাবে করবে বলো তো? আমরা একটু আগে দেখেছিলাম লাইস্ট হালকা, শোয়ার ছিল ভারী। তো ওইখানে লাইস্ট শোয়ার যে ভারী আর এই শোয়ার কঠিন, একই জিনিস, দুইটা সেম জিনিস, দুইটা সেম জিনিস, দুইটা ডিফারেন্ট সিচুয়েশনের জন্য ব্যবহার হচ্ছে। আচ্ছা, ফেয়ার বোথেন, ফেয়ার বোথেন, ফেয়ার বোথেন, ফেয়ার বোথেন। ফেয়ার বোথেন মানে হচ্ছে নিষিদ্ধ, নট অ্যালাউ, কোনো কিছু নিষিদ্ধ, ফেয়ার বোথেন। অ্যালাউড, অ্যালাউড মানে হচ্ছে অনুমোদিত, মানে অ্যালাউ, অ্যালাউড অনুমোদিত, মানে অ্যালাউ, পারমিশন আছে। আর ফেয়ার বোর্ডেন হচ্ছে নিষিদ্ধ, তার মানে সেটার পারমিশন নাই, এখানে স্মোক করা যাবে না, আর এখানে স্মোক করা যাবে। আচ্ছা, গ্লাইশ, গ্লাইশ মানে হচ্ছে একই, গ্লাইশ মানে কি একই, এই যে দুইটা জিনিস একই রকম, গ্লাইশ। আনডিয়ার্স, আনডিয়ার্স মানে হচ্ছে ডিফারেন্ট, ভিন্ন, অন্য, এটা একরকম, এটা আরেক রকম, দুইটা ডিফারেন্ট, অন্যরকম, এটা হচ্ছে আনডিয়ার। আচ্ছা, গানস, গানস মানে হচ্ছে সম্পূর্ণ, গানস সম্পূর্ণ। আর কাপুট, কাপুট মানে হচ্ছে ব্রোকেন, ভাঙা, কাপুট ভাঙা, গানস সম্পূর্ণ। হেল, হেল মানে হচ্ছে লাইট, আলোকিত, হেল আলোকিত। ডুঙ্কেল, ডুঙ্কেল মানে হচ্ছে অন্ধকার, হেল আলোকিত, ডুঙ্কেল অন্ধকার, হেল আলোকিত, ডুঙ্কেল অন্ধকার। নয়, নতুন, নয়, নতুন, নয়, নতুন। আল্ট, পুরাতন, আল্ট, পুরাতন। নয়, নতুন, আল্ট, পুরাতন। আমরা আল্ট আরেকটা যখন দেখেছিলাম, ইয়াং হচ্ছে শিশু, আল্ট বৃদ্ধ, এই যে সেই একই আল্ট এখানে আসছে পুরাতন। আচ্ছা, লাইজে, লাইজে মানে হচ্ছে ধীরে, একদম সাউন্ড কম, লাইজে। লাউড, লাউড মানে অনেক সাউন্ড, অনেক চিৎকার, মানে অনেক বেশি শব্দ। লাইজ হচ্ছে একদম শব্দ কম, ধীরে। আচ্ছা, স্নেল, স্নেল মানে হচ্ছে দ্রুত, স্নেল তাড়াতাড়ি বা দ্রুত। ল্যাংজাম, ল্যাংজাম মানে হচ্ছে ধীরে, ল্যাংজাম ধীরে, যেমন ওর, ওর গতি হচ্ছে দ্রুত গতি, ওর গতি হচ্ছে ধীর গতি। স্টার্ক, স্টার্ক মানে হচ্ছে শক্তিশালী, এই লোকটা অনেক বেশি শক্তিশালী, স্টার্ক, সে অনেকটাই হেভি ওয়েট ক্যারি করতে পারছে, সে অনেক শক্তিশালী, স্টার্ক। আর ইনি হচ্ছে শোয়াক, শোভাক, শোভাক, শোভাক মানে হচ্ছে উইক, দুর্বল, উইক, দুর্বল। আচ্ছা, হক, হক মানে হচ্ছে উঁচু, হক উঁচু। নির্দৃশ, নির্দৃশ মানে হচ্ছে নিচু, নির্দৃশ নিচু, হক উঁচু, নির্দৃশ নিচু, নির্দৃশ নিচু। রিস্টিস সঠিক, সবগুলা ওকে, রিস্টিস সঠিক। ফালস ভুল, ফালস ভুল, রিস্টিস সঠিক, ফালস ভুল। গ্যারাডে, গ্যারাডে মানে হচ্ছে এই যে সোজা, গ্যারাডে কোনো আঁকা বাঁকা নাই, সোজা, গ্যারাডে। খর্ম, খর্ম মানে হচ্ছে উঁচু নিচু, আঁকা বাঁকা, খর্ম মানে কোনোটা কোনো স্মুথ না, সোজা না, এটা হচ্ছে খর্ম, আঁকা বাঁকা। তো আমাদের এই অ্যাডজেক্টিভ গুলা খুবই গুরুত্বপূর্ণ এই ওয়ানের জন্য বা এই টুর জন্য। যারা ভোকাবুলারি শিখছি, আমাদের লেজেনের, বিশেষ করে লেজেন হরেনে এই অ্যাডজেক্টিভ গুলো অনেক উপকারে আসে, এবং এই এক্সেকটিভের উপর ডিপেন্ড করে অ্যান্সার মানে কারেক্ট হয়, ভুল হয়। তো
তো এই জিনিসগুলোর সাথে আমরা পরিচিত হব এবং যে অ্যাডজেক্টিভ গুলা এই বইতে আছে খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এগুলা শিখে ফেলি তাহলে আমাদের এক্সামে ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমাদের এই টপিকগুলা ভালো লেগে থাকে এবং এই বইটা আশা করি আর ১টা ২টা ভিডিওর পরেই শেষ হয়ে যাবে এবং সম্পূর্ণ ভোকাবুলারিটা আমার চ্যানেলে দেওয়া থাকবে। আপনারা যদি নতুন কোনো টপিক A1 এর জন্য শিখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।